السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. برسول محمد تجري أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
العلا بكماله كشف الدجى بجماله وفنت جميع خصاله خلقه عليه وعاله. الحمد لله فشرف القرآن الله سبحانه وتعالى عليه شجر ورحمة شكرا بشكرتي মহান মাহবুব একান্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার আজকের সালাত ও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার প্রতিবার মসজিদে তথা সময়ে সুস্থতার মতো বড় নিয়ামতের সামনে নিয়ে মহাগ্রন্থ আল-কুরআনুল কারীমকে সামনে রেখে ভোরবার এবং সোমবার নামাজের কেনারে বলেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে প্রার্থনা সুজুদ শুকরান পেশ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সালাম পেশ করছি মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে সফর মাসের দ্বিতীয় মাসের দ্বিতীয় খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু কাহাকেও রেহাই দেয় না। আপনাদের ক্লিকের আওয়াজ শুনে মনে হইল যে বাসাই কারা কয়েকজনের সাথে ঠিকাদারি নিছে আজরাইল আলাইহিস সালাম যে এই কয়েকজনের গ্রুপটা নিয়ে যাবে, বাকি সবাই চিরজীবন করবে, তাই না? এরকম মনে হচ্ছে না? আজকের খুতবার আলোচ্য বিষয় কি? মৃত্যু কাহাকেও রেহাই দেয় না, ঠিক কি না? মৃত্যু অনিবার্য। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষ, এই আয়াতের দ্বারা আল্লাহ মানে যেগুলো সৃষ্টি হয়েছে, যার সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা বলেছেন যে জিনিসটারই সৃষ্টি আছে তার সমাপ্তি আছে। ঠিক আছে? তার মধ্যে উল্লেখ যেহেতু মানুষের বিচার হবে, জিনের বিচার হবে, এই জন্য ওলামা হযরত বলেছে মানে এই আয়াতের তাফসীর ব্যাখ্যা নিয়ে আসছে যে প্রত্যেকটি জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই না? যে জীব চলমান যার রূপ রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু জ্বর দুই ধরনের বস্তু আছে, একটা হলো জীব আর একটা জ্বর, তাই না? যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, আমার কথা ঠিক আছে কি? জীব ও জ্বর। জীব হচ্ছে যাদের জীবন রয়েছে, যারা চলাফেরা উঠা বসা, হ্যাঁ, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতে পারে, মুখ করতে পারে, এদেরকে বলা হয় জীব। আর জ্বর হচ্ছে যেটা অস্তিত্ব আছে কিন্তু নড়াচড়া করতে পারে না, চলাফেরা করতে পারে না, খেতে পারে না, উঠতে বসতে পারে না, এটা হচ্ছে জ্বর। ঠিক আছে কি? সংজ্ঞাটা আরো সুন্দরভাবে বইয়ের পাশে হয়তো আমার থাকতে পারে, আমি আমার ভাষা ব্যক্ত করবো। যেমন নাকি এই কীটগুলোর কথা, এই কীটগুলো এগুলোর কি সমাপ্তি আছে না নাই? চেয়ার এটা শেষ আছে না নাই? এটা যখন সৃষ্টি হয়েছে এটা সমাপ্তিও আছে, এটা হচ্ছে জ্বর। আর জীব হচ্ছে তাদের জীবন রয়েছে, চলাফেরা বসা সব করতে পারে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত কিছু যেটা সৃষ্টি হয়েছে এটা সমাপ্তি রয়েছে। আর যেহেতু মানুষের মধ্যে জীবন রয়েছে, জ্বরের মধ্যে জীবন নাই, তাই তারা সাতটি জিনিস এরা বুঝতে পারবে না। কিন্তু প্রাণী জীব জন্তু যারা রয়েছে এরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, মৃত্যু কি জিনিস এটা তারা বুঝতে পারে। কথা বলে ঠিক কিনা? আজকের খুতবার বিষয় রয়েছে মৃত্যু কাহাকেও রেহাই দেয় না, শুধুমাত্র একমাত্র মৃত্যু। হ্যাঁ, আমি কথা শুনতে আছে? ভয় করা যাবে? যারা শুয়েছে, যারা জানেন ফেরাউনের নাম নিতে কোনো দ্বিধা আছে? ফেরাউন আমার মনে হয় এই সরকারের আমলে যে পরিমাণ হত্যা করা হয়েছে, আয়না ঘর
ফিরাউনের নাম ফিরাউন যে কাজ করছে তার থেকে ভয়ঙ্কর কাজ করেছে, তাহলে এই স্বৈরাচারের নাম নিতে অসুবিধা আছে? এই গোষ্ঠীর নাম নিতে অসুবিধা আছে? সম্মানিত ভাইরা, আমি মূল আলোচনা থেকে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। সুবহানাল্লাহ। কার কথা? বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে কাকে ভয় করবে? রবকে না রবকে? রবকে। তাহলে রবকে ভয় করতে হবে, তাই না? আল্লাহকে ভয় করতে হবে। কোন মানব রচিত বিধানকে বা মানব রচিত কোন আইন কানুনকে ভয় করা যাবে না। যদি ভয় করতো আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হতে পারে। কথা বলেন কি? এক আবু সাইদ মুখ পেতে দিয়েছে, তার থেকে শত আবু সাইদ মুখ পেতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের বিরুদ্ধে আগামী প্রজন্ম, আগামী যতদিন কিয়ামত পর্যন্ত এই পৃথিবী থাকবে, এরকম স্বৈরাচার বারবার আসবে, তাদের জন্য এরকম আবু সাইদ লক্ষবার জন্ম নেবে। কথা বলেন। পৃথিবীর ইতিহাসে 2024 সালের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে শহীদ আবু সাইদের নাম। কথা বলেন। একজন ব্যক্তি যদি সাহস করে দাঁড়িয়ে যায়, দেখবেন ইসলামের পতাকা পক পক করে উড্ডয়ন হবে, কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা কাকে ভয় করো? আমরা ভয় করব কাকে? চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে, উচ্চ স্বরে পুরুষোচিত কণ্ঠে, কাকে ভয় করতে হবে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকেই ভেবে দেখুক যে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। কথাটা একটু জটিল, তাই না? আর সহজ করে বলছি, আমি আজকে আছে, আগামীকালকে থাকবো, এরকম গ্যারান্টি কারো আছে? আওয়াজ আপনাদের আওয়াজে এখন আর আমি শুনতে চাই না। পুরুষের সিংহ পুরুষের মতো আওয়াজে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আওয়াজ দিতে হবে যেন আকাশ বাতাস সুন্দরিত হয়ে যায়। এই হুঙ্কার যেন নাস্তিক মুক্তার স্বৈরাচার যারা রয়েছে তাদের শরীরে লোমগুলো পর্যন্ত ঝরে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আর ভয় করা যাবে? করতে হবে কাকে? আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকেই ভেবে দেখো, প্রত্যেক বলতে শুধু আমরাই করেছি নাকি? প্রত্যেক বলতে পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, তারাও এর মধ্যে আছে না নাই? সবাইকে আল্লাহ তাআলা উল্লেখ করে। কারণ আল্লাহ তাআলা যখনই কোন বিধান মানুষের জন্য দিয়েছেন, কোন একটি গোষ্ঠীকে নির্দিষ্ট করে দেন নাই, প্রত্যেকটা মানুষকে দিয়েছে। ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যত ধর্ম রয়েছে তাদেরকে সৃষ্টি করেছে কে? মুসলমান রয়েছে, আল্লাহ সৃষ্টি করছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য যত জাতি ধর্ম রয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, প্রত্যেকেই ভেবে দেখুন যে সে আগামীকালের জন্য কি প্রয়োজন করছে, কোথায় পাঠাইছে। বেগমপাড়া, হ্যাঁ বেগমপাড়া, মাথা বোঝেন নাই? বেগমপাড়ায় কারা নাম করছে? বেগমপাড়া এই বাংলাদেশের অর্থ পাচার করে বেগমপাড়া তারা লক্ষ কোটি টাকা দেয় বাড়ি করছে। ঠিক কিনা? তারা এখন এই যে পড়াচ্ছে, কত বড় নাস্তিক মুক্তার বেঈমান হলে যে লোকটা কিছুদিন আগেও হজ করে আসলো, জীবনের ভয়ে তারা যে আল্লাহ তাআলাকে ভয় করে না, তারা যে মানুষকে ভয় করে, তার বাস্তব উত্তর দৃষ্টান্ত দেখেন। মানুষের ভয়ে রাত্রিবেলা সেই দলের তারা সমর্থক ছিল, সেই দলের প্রতীকের সহযোগিতা নিয়ে, বোঝেন নাই বলা কিসে করে? নৌকায় করে। কি করে? দাড়ি ছিলে। আহারে এত সুন্দর দাড়ি
আল্লাহু আকবার বলবেন না? এত সুন্দর দাড়ি, মানুষের ভয়ে দাড়ি ফিরে একেবারে হিন্দুর মতো, হিন্দু সেজে হিন্দুর দেশে পালিয়ে যাচ্ছিল। তাদের প্রতীকের একটি ব্যবহার যানবাহন ব্যবহার, ঠিক কিনা? নৌকা করে পালাচ্ছিল, এই নৌকা তাদের কুবা, ঠিক কিনা? তারা এক সময় বলেছিল, হ্যাঁ মনে আছে আপনাদের? বলে নাই নৌকার উদ্ধৃতি দ্বারা তৈরি দিলাম না প্লাবনের সময় নৌকায় উঠছিল, তারা বলছিল সেই নৌকাই নৌকা। নাউজুবিল্লাহ বলবেন না? কিসের সাথে কি, কোথায় শেখ সাথী আর কোথায় ঠাকুরের নাকি ভদ্র স্টাইলে বলে বকরি করে একেবারে মানে নিম্ন পর্যায়ে সম্মানিত হাজির। আল্লাহ তাআলা বলছেন তারা ভেবে দেখে প্রত্যেকেই যে আগামী কালের জন্য তারা কি প্রেরণ করছে। তার মানে হচ্ছে ওই বেগুন পাড়ায় নাই, যেখানে জমা হওয়ার পর ওখান থেকে সিদ্ধান্ত হবে আপনি জান্নাতি নাকি জাহান্নামী, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আমরা যা কিছু করি এই সম্পর্কে আল্লাহ তাআলা জানেন নাকি জানেন না? আওয়াজ হচ্ছে না? আমরা যা করি এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন নাকি জানেন না? কত সঙ্গপনই করি না কেন, রাতের আধারেই করি না কেন, অথবা দিনের আলোয় করি না কেন, হাজারো ফিট গভীর নিচে করি না কেন, আয়না ঘরেই করি না কেন, আর হাওয়া ভবনেই করি না কেন, এগুলো দেখেন কি দেখেন না আল্লাহ তাআলা? সব কথা আসছেন না নাই? পাপ আল্লাহ তাআলা তাদের পাপে হইলে কতদিনের ইঁদুরের উদাহরণ দিয়েছিলাম, এটা আজকে যাবো না। আল্লাহ তাআলা সুযোগ দেয় বান্দা মনে করে বাপ রে বাপ আমি তো যাই করতেছি কেউ কিন্তু ধরতে পারতেছে না, ঠিক কিনা? সুযোগ তারাও নির্যাতন, তারাও হত্যা, গুম খুন নির্যাতন, তারাও নির্বিচারে যা হবে পরে দেখা যাবে, ঠিক কিনা? সমাপ্তি হয়েছে না হয় নাই? পতন ঘটছে না ঘটে নাই? আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আর তাদের মতো হয়েও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আর কথা আমি না আসতে বললাম, আমার কথাটা আপনাদের পর্যন্ত পৌঁছাইছে, তা আপনাদের কথা তো আমার পর্যন্ত পৌঁছাইল না। কার কথা? কথা বলছে তোমরা তাদের, আর তোমরা তাদের মতো হইও না, তাদের মতো যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলাকে ভুলে নাই? যদি আল্লাহ তাআলাকে না ভুলতো তাহলে এরকম নির্বিচারে এতগুলো প্রাণকে হত্যা করতে পারতো না, মায়ের মুখ খালি করতে পারতো না। তারা আল্লাহ তাআলাকে ভয়ই করে না। যদি ভয় করতো তারা এই ভয়টা তাদের ভিতরে থাকতো যে যদি আমি কাউকে খুন করি তাহলে আমারও খুন হতে পারে। এটাও কোরআনের বিধান রয়েছে, আল কতলু বিল কতল, যদি কেউ হত্যা করে পাল্টা তাকে হত্যা করে। কার কথা? আপনাদের সন্দেহ আছে, এই ডাইন পাশের মানুষগুলোর ভয় আছে, সন্দেহ আছে। কার কথা? আল কতলু বিল কতল, সূরা বাকারায় স্পষ্ট আছে, হত্যার বদলে হত্যা। তাহলে এতগুলো মানুষকে যে হত্যা করেছে তার হত্যা দরকার আছে না নাই? এতগুলো মানুষকে তারা হত্যা করেছে, এই জনসম্মুখে বড় ফাঁসির মঞ্চ করে তাদেরকে ওই বড় ফাঁসির মঞ্চে হত্যা করা হবে, ঠিক কিনা? সময়ের দাবি, যুগের শ্রেষ্ঠ দাবি, জাতির এই দাবি, এই আন্দোলন, এই গণমঞ্চের ফাঁসি আন্দোলন দেখে জাতি যেন সচেতন হয়ে যায়। যদি আগামী দিনে আমি এই কাজ করি আমার অবস্থাও তাই হবে। কতদিনে ওই যে একটা বাঘ, একটা সিংহ আর একটা শিয়ালের গল্প দিয়ে উদাহরণ দিয়েছিল, তাই না? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটা জাতিকে। যদি কোনো ব্যক্তি ইতিহাস ভুলে যায় বুঝতে হবে ও বিবেক শূন্য হয়ে গেছে, ওর অবস্থান হবে ওই বাঘের মতো, কল্লা ছিঁড়ে রক্ত মানুষ ধরে পড়বে। কথা বলে লেন্টি গোটা দিনের আলোয় আকাশ পথে যাওয়ার রাস্তা খুঁজে পায় নাই,
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। তাহলে কারা ভুলে গেছে? যারা অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মানুষকে মানুষের উপরে এক কথায় নিজের পৈশাচিক রূপ পরিবর্তন করে দেখাতে পারে যে আমি কি জিনিস। আল্লাহ তাআলাকে বেমানো ভুলে গিয়ে নিজের পৈশাচিক, নিজের খায় যারা মিটায়, নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ফাআনসাহুম আনফুসাহুম, যেহেতু তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, তাহলে আল্লাহ তাআলা কি তাদেরকে স্মরণ রাখবে? কথা বোঝেন নাই আমার। মনে করেন আপনাদের সাথে আমার এখন সম্পর্ক খুব ভালো, কোনো কারণবশত আমি এখান থেকে চলে গেলাম, আমি আপনাদেরকে স্মরণে রাখলাম না যে কোনো একদিন আমি ওই মসজিদে খতিব ছিলাম বা ইমামতি করছি, আমার অনেক মুসলিম ভাই ছিল ওখানে, মামা, চাচা, খালা, ভাই, বোন অনেক ছিল। এই কথা যদি আমি ভুলে যাই, আপনারা কোনোদিন আমাকে স্মরণ রাখবেন? আপনারা মনে খুব স্মরণ রাখবেন। প্রতিদিন একবার করে আমার বাচ্চারা গরুর তিন বাবার মতন দোল দিয়ে দেবে নাকি? আমি যদি আপনাদেরকে ভুলে যাই, আপনারা আমাকে স্মরণ রাখবেন? আল্লাহ তাআলা কি যদি কোন জাতি ভুলে যায়, আল্লাহ তাআলা কি ভ্যাট করে গেছে, তাকে স্মরণ রাখতে হবে? আল্লাহ তাআলা এটাই বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যেও না, তাদের মতো হলো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে গেছে, মানে আল্লাহ তাআলাকে যেহেতু তারা ভুলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে ভুলে গিয়েছে। উলাইকা হুমুল ফাইজুন, তারাই তো পাপাচারী। কি পাপাচারী? যারা ওই যে একটু আগে বললাম যে যারা নিজের পৈশাচিক রূপ পরিবর্তন করে অন্যের উপরে জুলুম নির্যাতন চালায়, তারাই কি পাপী, পাপিষ্ঠ, গুনাহগার। ঠিক কিনা? কোরআনের আয়াতের সাথে বাস্তবতা মিলছে না, কি মিলছে না? এরপরে আসলে মানুষ রয়েছে তারা তাই না? যদি রাজনীতি, এই কোরআনের কথা বলার কারণে রাজনীতি হয়, তাহলে আমি নিঃসন্দেহে বলবো যে এই কোরআন যেহেতু রাজনীতির কথা বলে, তাহলে অবশ্যই রাজনীতি হচ্ছে আল্লাহ তাআলার কথা বলে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আর জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসীর সমান সম্মান, মর্যাদা এক নয়। ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামী আর জান্নাতীরা দুজন কখনো এক নয়। জান্নাতী যারা তারা আল্লাহ তাআলার খাস মেহমান। ঠিক কিনা? পক্ষান্তরে যারা জাহান্নামী তারা আল্লাহ প্রদত্ত, লাআনাতপ্রাপ্ত, অভিশপ্ত। ঠিক কিনা? কতদিনে বলেছিলাম মনে আছে? আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আসহাবুল মাইমানা ডানপন্থী দল কতটা সৌভাগ্যবতী দল। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বামপন্থী দল তারা কত দুর্ভাগ্যবান দল। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, তাহলে আমরা ডানপন্থী থাকবো নাকি বামপন্থী? ডানপন্থীদের অবস্থান আছে এখন বুঝতে পাওয়া যায়। হাসাকটা অনেকে এখনকার যুগ হয়েছে না, আমরা ছোটবেলায় দেখছি হাসাক, ওই যে ওই পাম্প করে যত পাম্প করে তত হাওয়া আলো না। ঠিক কিনা? এখন এই হাসাক দলেও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? এরা নিজেরাই ইঁদুরের গর্তের মধ্যে ঢুকেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন জান্নাতি আর জাহান্নামী এই উভয় দল কখনো সমান নয়। এরপর হচ্ছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা বলছেন বরং জান্নাতি দল বা জান্নাতি বাসীরাই হচ্ছে সফলকাম। তারা যে দুনিয়াতে এসেছে, তারা আল্লাহ তাআলার হুকুম মেনেছে, ফলশ্রুতিতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। আমরা আসছি কোথা থেকে? এই কয়েকজন লোক জানে আমরা আসছি কোথা থেকে? জান্নাত থেকে। কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তারা আসছে তো জান্নাত থেকে, যাবে জান্নাতে। তার মানে তারা আসা এবং যাওয়া সাধ্য। আর আসছে জান্নাত থেকে, যদি
চাই জাহান্নামে, তাহলে কি আমি সার্থক না ব্যর্থ? কার কথাই বলো? এরপরে আল্লাহ বলছেন সর্বশেষ, লাউ আমসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমি কুরআন পর্বতের উপরে অবতীর্ণ করতাম তাহলে পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় পর্বত ছিলেন না আপনারা? এটার উপরে যদি আল্লাহ তাআলা কোরআনটাকে রাখতো, মানে রেখে দিত, অবতীর্ণ করতো, সামান্য কিছু অংশ অবতীর্ণ করতো, তাহলে এর পিছনে কোরআন মাজিদের ভারসাম্য তাদের ধরে রাখার ক্ষমতা ছিল বিধায় তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই কোরআন কার উপর দিয়েছে? মানব জাতির উপর। তাহলে সেই কোরআনের মর্যাদা ইজ্জত কি কম নাকি বেশি? এরপরে কুলাঙ্গার নাস্তিক মোর্তা সালমান এফ রহমান বলেছিল যে সব কিছুতেই সমস্যা রয়েছে, কোরআনেও সমস্যা রয়েছে। কোরআনেও সমস্যা রয়েছে। কত বড় তাহের মূর্খ হলে কথাবার্তা বলবে। কোরআনের সমস্যা আছে, যেখানে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের স্পষ্ট আকারে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের সন্দেহ তো নাই, সবের দেশ মাত্র নাই। আমি আগে বলেছি আশ আর লেশ কি? আশ হলো যেটা কেটে তোলা যায়, আর লেশ হলো যেটা টেকরা করে থেকে যায়, ওটা চাকু দিয়ে সেরা ছাড়া তোলা যায় না, এটাকে বলা হয় লেশ। লেশটা খাওয়া যায়, এই লেশটুকুও নাই। কার কথা? কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছে। অথচ এই নাস্তিক সালমান এফ রহমান বলল যে কোরআনেও সমস্যা রয়েছে। আসলে জন্মের মধ্যে সমস্যা রয়েছে। কথা বলেন ঠিক? এদের অনুসরণে যারা অনুসারী, এরা প্রত্যেকের জন্মের মধ্যে ত্রুটি রয়েছে। তার কথা আছে। তারাই কোরআনের বিরোধিতা করলে বুঝতে হবে এরা আবু তাহের, উতবা, সাইবা, মুগিরা এদের বংশ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজির, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওটা আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। অর্থাৎ একটু আমি যেটা বললাম যে পাহাড় বিস্তৃত হয়ে গেছে, ছোট ছোট। ফলে আমি এই সব দৃষ্টান্ত বর্ণনাকারী মানুষের জন্য যাতে তারা চিন্তা করে দেয়, অর্থাৎ তারা যেন চিন্তা ভাবনা করে যে কোরআনটা কত বড় মর্যাদা সম্পন্ন, এটার ওজন, এটার ভারসাম্য কত বেশি। ঠিক কিনা? আচ্ছা, এই কোরআনের বিধান আমরা পেয়েছি। কোরআনের বিধান পাওয়ার পরে আমরা কোরআনের বিধান নামে মানছি কার বিধান? মানব রচিত বিধান। কাজে আগামী প্রজন্ম যেন মানব রচিত বিধান না হয়, বরং আগামী প্রজন্ম যেন হয় কোরআন সুন্নাহর বিধান। ঠিক কিনা? বস্তু আমাদেরকে সামনে রেখে আমাদের এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে, এতদিন যা করেছি আগামী দিন থেকে এই সমস্ত কুলাঙ্গার নাস্তিক মুরতাদ বেঈমানদের সঙ্গে আমরা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন এই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে পরিত্যাগ করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।